আজ ৬ জানুয়ারি শনিবার দুপুর ৩টে নাগাদ ময়নার নতুন পুকুর সংলগ্ন মাঠে ময়না মৎস্য উন্নয়ন কমিটির সম্পাদক পিন্টু দাস আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ময়নার মৎস্য মেলা ২০২৪ নিয়ে প্রতিক্রিয়া দিলেন। তিনি বলেন, ময়নার মৎস্য শিল্পকে বাঁচাতে হবে বা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে মাছ চাষ করে চাষিদেরকে লাভজনক অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য এই মৎস্য মেলার আয়োজন। আজকে এই মেলায় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলন করে শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠের স্বামী সর্বপ্রদানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা। বক্তব্য রাখেন অ্যাকোয়া এক্সপার্ট ও মৎস্য বিশেষজ্ঞ বিজ্ঞানীগণ। আজকে এই মেলাতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৭৩টি সরকারি ও বেসরকারি কোম্পানি যোগ দিয়েছিল বলে জানা গিয়েছে। এই মেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল অত্যাধুনিক পদ্ধতি ড্রোনের মাধ্যমে জলাশয়ে মাছের খাদ্য ছড়িয়ে দেওয়া, যা গুজরাট থেকে আনা হয়েছে। एक्चुअली मैं अग्रवाल ट्रेडिंग कंपनी से हूँ, इंडिया देख रहा हूँ अभी मैं। और हम लोग एक्चुअली अभी फिश फीड बना रहे हैं और अभी हम लोग स्पॉट एक्विजिशन एक किट बनाया है जिससे मछली का वो किट हम टेस्ट कर सकते हैं, मछली में क्या डिजीज़ है, क्या प्रॉब्लम है। और हमारे पास ICR के थ्रू, गवर्नमेंट अप्रूव के थ्रू हमारे पास सिफेक्स एक मेडिसिन है। वो सिफेक्स मेडिसिन आपको मछली में कोई भी दिक्कत होता है, कोई भी प्रॉब्लम होता है, जैसे आपको फार्मर को समझ में नहीं आ रहा है कि क्या प्रॉब्लम है इसके अंदर में, आप उसको डायरेक्ट डाल सकते हैं। और हमारे पास फीड है कि एक नैनो प्लस, इंडिया का फर्स्ट ऐसा फीड है जिसमें नैनो प्लस जिंक सीलियम का टेक्नोलॉजी है। ये ICR का अप्रूव है, आप बेफिक्र उसको यूज़ कर सकते हैं। और ये फीड में आपको फीड अगर मछली ज़्यादा भी खा लेती है तो कोई प्रॉब्लम नहीं होता है। डाइजेस्ट सिस्टम के लिए उसमें नैनो प्लस का टेक्नोलॉजी दिया हुआ है। और हमारे पास 28/4, 24/4, 26/4, 35/5 का 1 नंबर का फीड 35/5 में है, 2 नंबर का फीड 35/5 में है, और बाकी 3 नंबर, 4 नंबर 28/4, 26/4 और अपना 24/4 में है। राहुल कुमार गुप्ता। मैं देख रहा हूँ अभी सिफा का पूरा हेड देख रहा हूँ। आज के 6 জানুয়ারি 2024 ময়না অ্যাকোয়া এক্সপো অনুষ্ঠিত হলো ময়না উন্নয়ন কমিটির উদ্যোগে ময়না নতুন পুকুর সংলগ্ন বাসন্তী মায়ের মন্দির সংলগ্ন মাঠে। আজকে আমাদের অনুষ্ঠানে যত সব অতিথিকে আমরা আমন্ত্রণ করেছিলাম, তাদের মধ্যে মাননীয় বিধায়ক অশোক দিন্ডা মহাশয় উপস্থিত হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সায়েন্টিস্ট মহারাজ এসেছিলেন চণ্ডীপুরের। সেই জায়গাতে আমরা যাদের উদ্দেশ্যে করেছিলাম, ময়নার ফার্মাররা প্রচুর পরিমাণে এখানে উপস্থিত হয়েছিল। এখনও আমাদের লাঞ্চ চলছে এবং সায়েন্টিস্টের বক্তৃতা চলছে। সেখানে প্রচুর মানুষ এই মুহূর্তে মেলায় রয়েছে। তো আগামীকাল 7 তারিখেও আমাদের এই মেলা চলবে। মূলত ময়নার মৎস্য শিল্পটাকে কীভাবে বাঁচানো যায় বা কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করে মানুষ লাভবান হয়, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এই এক্সপো এখানে অনুষ্ঠিত করেছি। আমরা 1 বছর অন্তরই করি এক্সপো। এবছর 73টা বিভিন্ন কোম্পানির স্টল ভারতবর্ষ থেকে তারা এখানে স্টল দিয়েছে, এসেছে, এবং তারা মাছ চাষিদেরকে কীভাবে উন্নতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করে লাভবান করা যায় তার জন্য তারা প্রশিক্ষণ দিচ্ছে। বিভিন্ন স্টলে মানুষের প্রচুর ভিড়। তো আমি আশা করব আগামী দিনে এই এক্সপো থেকে মানুষ কিছু জ্ঞান অর্জন করে নিয়ে যাবে। মাছ চাষিরা তারা সেই সিস্টেম বা সেই পদ্ধতিতে মাছ চাষ করে শ্রীবৃদ্ধি হবে এবং ময়নার আর্থিক আরও উন্নতি হবে, এই আশা আমি করছি।